লড়াইয়ে মমতা কম ক্ষতিকারক। এখন বলছে মমতা যেভাবে চলছেন বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না। সিপিআইএম এমএল দেখুন, আমাদের অনেক আগে মমতা ব্যানার্জি সম্পর্কে উপলব্ধি হয়েছে, অনেকের পরে হচ্ছে। ফারাকটা এইটুকু, মমতা ব্যানার্জি কে কি করে ক্ষমতায় বাংলার মানুষ জানে। এখানে তিনটে জিনিস আছে: এক, সাম্প্রদায়িকতা; দুই, লোককে দেওয়া থোয়া; তিন, পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের মস্তান। অর্থাৎ কমিউনালিজম, ওয়েলফেয়ারিজম এবং স্টেট স্পন্সর্ড হুলিগ্যানিজম, এই তিনটে অস্ত্র। সাম্প্রদায়িক বিভাজন করো, এক; লোককে বিনা পয়সায় সরকারি খাজনা থেকে বরাদ্দ করো যাতে তারা খুশি থাকে, দুই; তিন নম্বর, পুলিশ আর মস্তান যৌথভাবে বিরোধীদেরকে হামলা করো, ভোটকে তছনছ করো। তিনটে হাতিয়ার। বাংলায় এই ত্রিভুজের উপরে দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার। লোকেরা কারা, মানে এতদিনে আশঙ্কা প্রকাশ করছে পৌরসভা। তাহলে কোথা থেকে একটা মিউনিসিপ্যালিটি সে জানে কোথায় কাকে মানে বসতি হচ্ছে। দেখুন, ভারতবর্ষের যে অবস্থা, ভারতবর্ষে আগামী দিনে শহরে মানুষের বসবাস বাড়বে, খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শহরে বসবাস করার মানে এটাই যে গ্রামে রুটি রুচি নেই, তাই মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু শহরটাকে শহরের মতন যদি আমরা না দিতে পারি, তাহলে সে শহরে বস্তির জন্ম হবে, সে শহর মানুষের বসবাসের জন্য উপযুক্ত হবে না। এখানে যে সমস্ত পৌরসভা আছে, কর্পোরেশন আছে, তারা জমি কেনাবেচা নিয়ে ব্যস্ত। প্রমোটারদের কোন জায়গা দেবে না দেবে, কোথা থেকে পয়সা খাবে, তা নিয়ে ব্যস্ত। স্বাভাবিকভাবেই তাদের সেই প্রশাসনিক দুর্বলতা ত্রুটির সুযোগ দিয়ে বেআইনি ভাবে কেউ বসবাস করতেই পারে। মানুষ নিরুপায় হয়ে শহরে এসে বসবাস করছে, তাদের জন্য গৃহ নির্মাণ পরিষেবা দেওয়ার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। এটা পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে।